বন্ধুরা দেখুন, আমি নিয়ে এসেছি ওলের একটা রেসিপি। তার জন্য লাগবে ওল, আলু, চিংড়ি মাছ, টমেটো, নারকেল, পেঁয়াজ, রসুন, নুন, হলুদ, ধনে, গোটা ধনে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, তেল আর গরম মশলা। কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ওলটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ওলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেব। সিদ্ধ হতে দেব 5 মিনিটের জন্য। ওল সিদ্ধ হচ্ছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে আমি বাটনাটা করে নেব। আদা, কাঁচা লঙ্কা, দু চামচ গোটা জিরে, 1.5 চামচ ধনে, গোটা ধনে, রসুন, জল অ্যাড করব। এবার বাটনাটা আমি তৈরি করে নেব। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। একসঙ্গে আবার 5 মিনিট সিদ্ধ করব। বাটনাটা তৈরি হয়ে গেছে। এবার নারকেলটা বেটে নেব। পাঁচ মিনিট পরে খুলে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দেব। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়, তাই জন্য আমি এখনই নামিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আবার তেল গরম হয়ে গেছে। তেলে তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, জিরে ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেব। আলু দিয়ে অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ নুন দিয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। তেলে পেঁয়াজটা দিয়ে দেব। হলুদ, নুন দিয়ে এই রেসিপিটার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল দিলে টেস্টটা ভালো হয়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে টমেটোটা দিয়ে দেবো। নরম হবে ততক্ষণ পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভাজতে হবে। টমেটোটা ভালো করে গলে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার বাটনাটা দিয়ে দেবো।
একে একে সব কিছুই দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, অল্প চিনি, এবার সব একসঙ্গে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে, কারণ বাটনাটা ভালো কষা হলে রান্নারও স্বাদ ভালো হয়। বাটনাটা কষা হয়ে গেছে, এবার নারকেলটা বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। আমি এখানে নারকেলটা বেটে দিয়েছি, আপনাদের মনে হলে দুধটাও চিপে দিয়ে করতে পারেন। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কি রেসিপি তৈরি করছি। ওল চিংড়ি মালাইকারি আমার রেসিপিটার নাম। ভালো করে কষে নিতে হবে। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, হেভি গন্ধ বেরিয়েছে, আপনাদের বোঝাতে পারছি না, আপনারা দেখেই কিছুটা বুঝতে পারছেন। এবার আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আবারও একটু কষে নেব একসঙ্গে চিংড়ি মাছ আর আলু দিয়ে দেব। এই রেসিপিটা একবার কেউ খেলে বারবার খেতে আপনাদের কাছে আবদার করবে। দেখুন ওল চিংড়ি আলু সব মাখা মাখা হয়ে গেছে, এবার কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ গরম জলটা দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ওল চিংড়ি মালাইকারি আমার তৈরি। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।